জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে শেখাবো হচ্ছে অভ্র সফটওয়্যার, অর্থাৎ অভ্র দিয়ে কিভাবে বাংলা টাইপ করা যায় এই বিষয়গুলো আমরা আজকের ক্লাসে দেখব। যারা একেবারেই নতুন, বাংলা মুখস্থ নাই, কিবোর্ডের কোন জায়গায় কোনটা আছে সেটা মুখস্থ নাই, তারাও কিন্তু আজকে এই অভ্র কিবোর্ড শিখে আপনারাও কিন্তু চাইলে সুন্দর করে বাংলা লিখতে পারবেন। এবং এখানে আরেকটা বিষয় আছে, বাংলা যে ডিকশনারিটা এটাও কিন্তু অভ্র সফটওয়্যারের মধ্যে আছে। আপনি চাইলে বাংলার বানান যেগুলো থাকে সেগুলো আপনারা সংশোধন করে নিতে পারবেন। আপনারা অফলাইন যে সফটওয়্যারগুলো রয়েছে, যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলোতে লিখতে পারবেন। পাশাপাশি অনলাইন যে সফটওয়্যারগুলো রয়েছে অনলাইন মাধ্যমে ফেসবুক, গুগল, এই সমস্ত জায়গায়ও আপনি ইউনিকোডের মাধ্যমে লিখতে পারবেন। তো প্রথম থেকে আমি দেখাবো। প্রথমে আমি সফটওয়্যারটাকে ইনস্টল করতে চাই। তো ইনস্টল করার জন্য আমরা চলে যাব মজিলা ফায়ারফক্সে, চলে যাবেন গুগলে, তারপরে এখানে লিখবেন অভ্র, AVRO, অভ্র সফটওয়্যার। অভ্র সফটওয়্যার লিখবেন। লেখার পরে আপনি এখান থেকে চলে যাবেন ডাউনলোড অভ্র কিবোর্ড ফ্রি লেটেস্ট ভার্সন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অভ্রর যে লগোটি রয়েছে সেটা স্বরে অ থাকবে, এখানে এই ধরনের লগোটা থাকবে। একটু নিচে আসবেন, নিচে এসে আপনি ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করবেন। এটা আসলে আপনি এটা কেটে দিবেন। ফ্রি ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন। এই যে ফ্রি ডাউনলোড অলরেডি হয়ে গিয়েছে। তো আমরা জানি যে কোনো জিনিস ডাউনলোড করলে এটা দিস পিসিতে যে ডাউনলোড যে অপশনটি রয়েছে সেখানে গিয়ে জমা হয়। তো আমরা এখান থেকে ডাবল ক্লিক করে এটাকে আমরা ইনস্টল করব। ইয়েসে ক্লিক করবেন, এখানে নেক্সটে ক্লিক করবেন। এখানে যে কন্ডিশনগুলো রয়েছে, শর্তগুলো রয়েছে, ওদের যেই অভ্রটা ব্যবহার করার যেই শর্ত সেগুলো আপনি একটু পড়ে নিতে পারেন, দেখে নিতে পারেন কি কি রুলস আছে। তারপর আমরা এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে এটা অবস্থায় নেক্সটে ক্লিক করব। তারপর অটোমেটিক্যালি চেক ফর আপডেট, আপনি যদি প্রতি সপ্তাহে এটা আপডেট চান যে অনলাইন থেকে অটোমেটিক আপডেট হবে, তাহলে আপনি এটা টিক মার্কটা দিবেন। আর যদি আপডেটটা না চান তাহলে টিক মার্কটা তুলে দিবেন। তো আমরা আপডেট চাচ্ছি, নেক্সটে ক্লিক, তারপরে ইনস্টলে ক্লিক। ছোট্ট সফটওয়্যার, অল্প সময়ের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। এরপর ফিনিশে ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। তো ইনস্টল হয়ে গেলে আমরা বুঝবো কিভাবে, এখানে কিন্তু আমাদের এটা রয়েছে, এই যে এই ডেস্কটপে এই চিহ্নটা চলে আসছে এবং পাশাপাশি নিচেও কিন্তু আরেকটা অটো স্পেল চেকার, যেটা বানান সংশোধন করার জন্য, সেটাও কিন্তু এটা এখানে চলে আসছে। তো আমরা এটা এখানে থাকে, আমরা এটা কিন্তু ডাবল ক্লিক করে এখান থেকে ওপেন করতে পারি চাইলে, অথবা স্টার্ট মেনুতেও কিন্তু এই অভ্র কিবোর্ড যে সফটওয়্যারটি এখান থেকেও চাইলে আপনি ওপেন করতে পারেন। অথবা যদি না পান কোথাও খুঁজে, তখন এখানে সার্চে গিয়ে অভ্র লিখলেও এটা কিন্তু চলে আসবে। তো আমরা এখান থেকে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করলাম। দেখেন এটা ডাবল ক্লিক করে ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা স্ক্রিন দেখাচ্ছিল, একটা ছবির মতো দেখাচ্ছিল, আর এইখানে উপরে আপনার যে ইয়াটা এটা কিন্তু এখানে চলে আসছে। তো এইখানে এখন এটা কি করা রয়েছে, ইংলিশ করা রয়েছে। এটাতে আমরা এই যে ডাউনলোডে ক্লিক করে এই ইংলিশটা বাদে আমরা কিন্তু আরও অনেক ধরনের বিভিন্নভাবে এটাকে আমরা টাইপ করতে পারি। তো আমরা এখন দেখা হচ্ছে অভ্র ফনেটিক্স ইংলিশ টু বাংলা, ইংলিশ লিখলে অটোমেটিক এটা বাংলা হয়ে যাবে। এই জিনিসটা করার জন্য আমরা এটাতে টিক মার্কটা রাখবো। আচ্ছা, এরপর এই যে পাশে যেটা একটা কিবোর্ডের চিহ্ন রয়েছে, অভ্র কিবোর্ড, আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে এখান থেকে কিন্তু আপনি দেখে এটা কিন্তু কি করতে পারেন, টাইপ করতে পারেন। এই যে এখানে কিন্তু প্লাস মাইনাস আছে, এখানে ক্লিক করে এটা জুম বড় করা যায়, আবার এখানে ক্লিক দিয়ে এটাকে জুম ছোট করা যাবে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে দেখে টাইপ করতে পারেন। যেমন যে কে লিখলে ক আসবে, বর্গের জ যে আসবে, এবং এই যে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, তারপরে এই যে যুক্তবর্ণগুলো, তারপরে এই যে সংখ্যাগুলো, এগুলো কিন্তু আপনি এটা যদি আপনি নতুন হয়ে থাকেন এটা সামনে রেখে দিতে পারেন। আর একটু ছোট করে রাখি। ওকে, এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করলেন। ক্লিক করে এখন আপনি এটা লিখতে যাচ্ছেন। তবে এখানে যখন অ্যারোতে ক্লিক করে এখানে অভ্র ফনেটিক্স দিয়েছেন, তখন এই পাশে কিন্তু ইংলিশ রয়েছে, এই ইংলিশটাতে ক্লিক করে এটাকে কী করে দিতে হবে, বাংলা করে দিতে হবে। এখন আমরা যদি একটু বড় করে নিই যাতে আপনারা দেখতে পারেন। এখন ধরেন এটা কি লিখবেন, লেখেন, এটা জাকির কম্পিউটার সেন্টার আমরা লিখতে চাই। তাহলে জাকির কম্পিউটার সেন্টার, এই যে অন্তস্থ জ আইসা পড়ছে,
হ্যাঁ আমরা কি করতে পারি, বর্গের জ হচ্ছে জে, এই যে জে, হ্যাঁ জাকির। এই যে এখানে দেখেন যখন আপনি লিখবেন তখন কিন্তু এই যে কি লিখছেন এটা এখানে দেখা যাচ্ছে, পাশাপাশি এখানে কি লিখছেন সেটাও দেখা আবার আবার র লিখি, হ্যাঁ কী লিখছেন সেটাও দেখা যাচ্ছে, যেটা টাইপ করতেছেন সেটা এখানে উঠবে এবং নিচে কিছু কিন্তু সাজেশন থাকবে। তো আমরা একটু আগাই, জাকির স্পেস দেই। তো আমরা কিভাবে লিখছি একটু দেখাতে চাই আরেকবার। ক লিখবো, তাহলে ক লেখার জন্য কে, হ্যাঁ এই যে আমরা যে এখানে কে টাইপ করেছি এটা কিন্তু এখানে শো করতেছে, দেখা যাচ্ছে ক আসছে। এবার হ্যাঁ ম আর প কি করতে হবে, যুক্ত করতে হবে, তারপরে রস্যিকার থাকবে, ময় পয় রস্যি। তাহলে ময় পয় রস্যি যদি লিখতে চান তাহলে কিভাবে লিখবেন, এই যে ট, আমরা একটু শিখাতে চাই আর কি। ট, এখন ট দিতে চাই, তাহলে ট হচ্ছে কোনটা চাপ দিলে ট আসবে, হ্যাঁ এই যে এখানে, হ্যাঁ টি দিলে কিন্তু না, টি না তো ট, ট হচ্ছে কোনটা, এই যে ট, ট হচ্ছে কি কম্পিউটার, হ্যাঁ বড় হাতের ট, মানে ছোট হাতের বড় হাতেরও কিন্তু এখানে একটা ব্যাপার স্যাপার আছে, শিপ চেপে ধরে ট দিতে হবে, আর ছোট হাতের টি দিলে ত আসবে ছোট হাতেরটা, আর বড় হাতে দিলে ট। তাহলে এটা আমাদের একটু জানা দরকার। আর যুক্ত বর্ণটা কিভাবে করেছি আবার যদি আমরা একটু দেখাই, স্পেস দাও, হ্যাঁ হ্যাঁ এখন ময় আর প এটা যুক্ত করেছি কিভাবে আমরা একটু যারা অনলাইনে দেখছে তাদের জানাতে চাই। হ্যাঁ লিখি, ময় পয় রস্যি এটা কিভাবে যুক্ত হলো, হ্যাঁ এই যে এখানে আমরা কি কি দিয়েছি, এই যে কেতে ক আসছে, আর ওতে কি আসছে, ওতে, হ্যাঁ কেন, এই যে ছোট হাতের ওতে অ আসছে, হ্যাঁ তারপর হচ্ছে এম, এম কিসে আসছে, এম এই যে এম এ হচ্ছে ম, আর যুক্ত করার জন্য কি দিতে হয়েছে ম, আর এম এ হচ্ছে ম, আর পিতে হচ্ছে ম আর প, ম হচ্ছে এম এ আর প হচ্ছে পিতে, আর আই হচ্ছে কি, এই যে আই হচ্ছে এই যে রস্যিকার। তাহলে কিন্তু কি হয়ে গেল, কেতে তো ক আর ম আর প যুক্ত, তাহলে ওটা কিসের জন্য, ওটা হচ্ছে কি জন্য দিয়েছি, হ্যাঁ ও তাহলে ক হচ্ছে কিসে, ক কেতে ক, ওটা কেন লাগলো, এটা একটু বিষয়, যুক্তটা হচ্ছে না। আচ্ছা তাহলে আমরা ময় পয় লিখতে গেলে কিন্তু এই জিনিসটা লিখতে হবে এখানে। আচ্ছা আমরা আবার একটু ইন্টার দিয়ে নিচে চলে যাই, নিচে যাওয়ার পরে এরপরে এইভাবে তাহলে আমরা স্বরবর্ণগুলো লিখবো, ব্যঞ্জন বর্ণগুলো লিখবো, আমরা একটু যুক্ত বর্ণগুলো লিখতে চাই, মানে এই যে হসন্ত এগুলা, হ্যাঁ যেমন আমরা কি দিতে চাই, দাড়ি দিতে চাই, তাহলে দাড়ি দেওয়ার জন্য কি দিতে হবে, ফুল স্টপ হচ্ছে দাড়ি, এই যে ফুল স্টপ। এরপরে আমরা কি দিতে চাই, এই যে জফলা দিতে চাই, তাহলে জফলা দেওয়ার জন্য কোনটা দিতে হবে, ওয়াই বড় হাতের জেড, ওয়াই বড় হাতের জেড, তাহলে কি আসলো, এই যে জফলা কিন্তু চলে আসছে, জফলা চলে আসছে। তাহলে এইভাবে করে কিন্তু আমরা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং যে যুক্তবর্ণগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা খুব সহজেই লিখতে পারি। আচ্ছা এটা গেল হচ্ছে এই ব্যাপারগুলো। এখন আরেকটা বিষয় আসি, আমরা যে এখানে বারবার লিখতেছি, এখানে যা কিছু লিখতেছি এটা কিন্তু এখান থেকে সরতেছে না, ফিক্সড হয়ে আছে, চলে যাচ্ছে না। এটা কেন চলে যাচ্ছে না, কারণ হচ্ছে শো অন টপ, এটা এখানে কি করতে হবে, টিকমার্কটা মানে এখানে ট্যাপ করে রাখতে হবে, অন টপে টিকমার্কটা দেওয়া রয়েছে, এখন আমি তুলে দিলাম, এখন আমি আবার আনলাম, এখন কি টিকমার্ক দেওয়া রয়েছে না, এখন আমি ক্লিক দিলে কিন্তু এটা অটোমেটিক কি হয়ে যাবে, চলে যাবে। তার মানে যেটা বোঝাতে চাচ্ছি যে এটা যদি আমরা ফিক্সড করে এখানে রেখে দিতে চাই, যে ক্লিক দিলাম, এখন যা কিছু লিখতেছি এখানে লিখতেছি, আবার ওটা চলে যায়, তাহলে চলে গেলে নতুনদের জন্য একটু অসুবিধা। এক্ষেত্রে আমরা শো অন টপে ক্লিক দিয়ে রাখবো, ক্লিক দিয়ে রাখলে যেটা হবে সেটা হচ্ছে এখানে যা লিখবো সেটা এখান থেকে আমরা দেখে নিতে পারবো। আচ্ছা এটা হচ্ছে নতুনদের জন্য। এখন আমি একটু পরের অপশনগুলোতে আসি,
বৃন্দা ফন্টে লেখা হয়েছে। এখন আমি চাইলেই কিন্তু এই ফন্টটাকে আমি অন্য কোনো ফন্টে কনভার্ট করতে পারতেছি না, মানে এটা কিন্তু অন্য কোনো ফন্টে যাচ্ছে না, এই যে বিজয় যাচ্ছে না বা অন্য কোনো ফন্ট আমি কিন্তু ইউজ করতে পারতেছি না, এখানে ব্যবহার করা যাচ্ছে না, কারণ এটা হচ্ছে বৃন্দা ফন্টে ব্যবহৃত হয়েছে। এখন আমি যদি এরকম চাই যে আমি এই ফন্টটাকে চেঞ্জ করতে চাচ্ছি, সেটিংয়ে গিয়ে এই যে এখানে লেখা আছে আউটপুট অ্যাজ ইউনিকোড, আমরা এখন ইউনিকোডে লিখছি। এখন যদি আউটপুট অ্যাজ ANSI এটাতে যদি লিখতে চাই তাহলে ক্লিক দিলাম, দিয়ে ইউজ ANSI এনিওয়ে এটাতে আমরা টিকমার্ক দিয়ে দিব, মানে ক্লিক দিয়ে দিব। ক্লিক দেওয়ার পরে এখন যদি আমি ফন্ট চেঞ্জ করে লিখি সুতুনি, হ্যাঁ এখন লিখি, এখন কিন্তু সেম স্টাইলে সেমভাবে এটা কিন্তু সুতুনি যে ফন্টে আমরা লিখতে পারছি। এখন এই ফন্টটা যদি আমরা চেঞ্জ করতে চাই, এখন অন্য কোনো ফন্ট দিতে চাই, এখান থেকে ফন্ট চেঞ্জ করলে তো দেখা যাচ্ছে না, একটু বড় করে নিই, এখন দেখি এই যে এখন দেখা যাবে। এখন কিন্তু আমি অন্য কোনো ফন্টও চাইলে ব্যবহার করতে পারতেছি, এই যে আমি কিন্তু অন্য কোনো ফন্টও ব্যবহার করতে পারছি, অন্য কোনো স্টাইলও ফন্টের স্টাইলও দিতে পারতেছি। তাহলে এটা আমরা কোথা থেকে চেঞ্জ করব? যদি অফলাইন কম্পিউটার লিখতে চাই, ওয়ার্ড এক্সেলে বা কোনো ফন্ট ইউজ করতে চাই, তাহলে আমাদের চলে যেতে হবে সেটিংয়ে, এই যে চিহ্নটা রয়েছে এখানে ক্লিক দিতে হবে, দেওয়ার পরে এই যে ANSI এই অপশনটাতে চলে আসতে হবে। ওকে, এখন আমরা একটু স্পেল চেক দিতে চাই, বানানটা চেক দিতে চাই যে ঠিক আছে কিনা। তো কিভাবে চেক করব? সেটার জন্য আমরা যে কোনো একটা লেখা, সাপোজ এখান থেকে মানে ফায়ারফক্সে ঢুকে আমরা কিছু লেখা কপি করলাম, কপি করে এটা যদি আমি ওয়ার্ডে নিয়ে আসি, ওয়ার্ডে নিয়ে আসলাম, এটা মাইক্রোসফট ওয়ার্ডে নতুন একটা পেজে নিয়ে আসলাম, নিউ পেজে, Ctrl+V পেস্ট। এখন এই যে লেখাগুলো আছে, এই যে বৃন্দা দিয়ে লেখা, মানে বৃন্দা দিয়ে লেখা মানে তো ইউনিকোড দিয়ে লেখা, তাহলে এই লেখাগুলো কোথাও কোনো জায়গায় ভুল ত্রুটি আছে কি না আমরা চেক দিতে চাই, বাংলাও চেক দিতে চাই। আগে তো আমরা ইংলিশ চেক দিয়েছি, তো এটা বাংলা চেক দিতে চাই। তাহলে কীভাবে চেক দিব? আমি কপি করলাম লেখাগুলোকে, কপি করে তারপরে চলে যাব হচ্ছে আমরা ওইখানে সেটিংয়ের এখানে চলে যাব, যাওয়ার পরে স্পেল চেকারে ক্লিক দিব, এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে এখানে এন্টার দিলাম, এই বাংলা লেখাগুলো আমরা একটু চেক দিতে চাই। তাহলে কিবোর্ড থেকে F7 দেওয়ার পরে হ্যাঁ এই যে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, নট ফাউন্ড ইন ডিকশনারি, এই বানানটা পাচ্ছে না, তবে এই বানানটাও রাইট আছে, আমরা এটা ইগনোর করলাম, মানে আমরা এটাই আমরা রাইট রাখলাম, ইগনোরেন্স। এরপরে দ্বিতীয়তে গিয়ে, মানে দ্বিতীয় যে ওয়ার্ডটা ভুল পেয়েছে, নট ফাউন্ড ইন ডিকশনারি, এই বানানটা কম্পিউটারে কিন্তু পাচ্ছে না। এই যে এইখানে কিন্তু ঠিক আছে, এই যে এইখানে ঠিক আছে, কিন্তু এইখানে কিন্তু কোথায় যেন এই যে এইখানে কিন্তু ঠিক নাই। তার মানে এটা কিন্তু আমাদের চোখে পড়তেছিল না যে কি এখানে বানানটা ভুল, কিন্তু ডিকশনারিতে কিন্তু ঠিক ধরে ফেলছে। তাহলে আমরা খুব সহজে এই কাজটা করার জন্য আমরা চেঞ্জ অলে ক্লিক দিলাম, হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা খুব সহজেই কাজটা করতে পারি। করার পরে এখানে কারেকশন হয়ে গেল। এখন আমি এটাকে কপি করলাম বা কাট করলাম, কাট করে আমরা যে ওয়ার্ডে কাজ করতেছিলাম সেখানে এসে আমরা এটাকে আগেরটা সিলেক্ট করে পেস্ট করে দিলাম। তাহলে কি হয়ে গেল? নতুনটা কিন্তু এখানে চলে আসলো, আপডেট হয়ে গেল। তো এইভাবে খুব সহজে আমরা কিন্তু স্পেল চেক করতে পারি অভ্র সফটওয়্যারের মাধ্যমে। অভ্র সফটওয়্যারের মাধ্যমে আমরা এটা চেক দিতে পারি। আর আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ইউনিকোড থেকে কিভাবে বিজয় কনভার্ট করা যায়। যেমন এই লেখাগুলো এখন ইউনিকোডে আছে, এই লেখাগুলো এখন আমি বিজয় করতে চাই, তার মানে এখানকার যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো অন্য কোনো ফন্ট ইউজ করতে চাই, তো আমরা পারতেছি না। আমরা এটাকে যখন বিজয় করব, কপি করলাম, কপি করার পরে আমরা যাব ইউনিকোড টু বিজয়, এখানে ক্লিক দিব, এটাকে আমি এখানে পেস্ট করব, পেস্ট করার পরে কনভার্ট টু বিজয় ক্লিক দিব। এই যে নিচেরটা কিন্তু অলরেডি কাট করলাম, কাট করে এটা আমি নিচে রাখলাম, Ctrl+V। এটা কিন্তু বিজয়তে চলে আসছে, বিজয় চলে আসছে। এখন আমি এটাতে কিন্তু যে কোনো ধরনের ফন্ট ইউজ করতে পারি। এই যে সুতুনিয়াম যে খুব সহজে আমরা কিন্তু ব্যবহার করতে পারলাম। তারপর হচ্ছে অন্য কোনো ফন্ট আমরা ইউজ করতে পারবো, যে এই ধরনের ফন্ট কিন্তু ইউজ করতে পারবো, যে কোনো ফন্ট ইউজ করতে পারবো। সুন্দর সুন্দর ফন্ট আছে, এগুলো ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের যদি কনভার্ট করার প্রয়োজন হয়, তাহলে আমরা এখান থেকে কিন্তু খুব সহজেই ইউনিকোড টু বিজয়ের মাধ্যমে কনভার্ট করতে পারতেছি।
তো ধন্যবাদ। এই ছিল হচ্ছে অভ্র সফটওয়্যারের কার্যক্রম। যারা একেবারে নতুন মানে বাংলা মুখস্থ নাই, তারাও কিন্তু এই অভ্র কিবোর্ডের মাধ্যমে খুব সহজেই বাংলা টাইপ করতে পারো। তো ধন্যবাদ। আজকের ক্লাস এ পর্যন্ত। আবার নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথেই থাকুন।